গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পরে, আজ প্রায় 10-12 দিন হয়ে গেছে, তারও বেশি আমি ভিডিও দিতে পারিনি। একটু ব্যস্ত ছিলাম, তারপরে আমার শরীরটাও ভালো নেই, তো সেই কারণে দেওয়া হচ্ছে না। আর দেখো, সকালবেলা উঠেই আমি চলে এসেছি ফুল তোলার জন্য। দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে, তো ভাবলাম আজকে সকাল সকাল ফুলটা তুলেই নিই। কারণ কি, সকালবেলা ফুলটা তুলে নিলে না দুপুরবেলা ফুলগুলো আর শুকিয়ে যায় না। এই কারণে ভাবলাম কি সকালবেলায় ফুলটা তুলে নিই। তো ফুল তুলতে এসেছি, দেখছি খালি হাতে, আমি ঝুড়িটা আনিনি। তো সেই কারণে ফুলটা দেখেও আবার না তুলে সরে গেলাম। আর এইদিকে দেখো, সকালবেলা দুশালিক। তো সবাই বলে দুশালিক দেখলে নাকি দিনটা ভালো যায়, তো আমি দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে, তোমাদেরও দিনটা ভালো যাক আজকে। তো সকালবেলা মাঝে মাঝে এই শালিক দুটো আসে খাবার খেতে, আর বিস্কুট ফিস্কুট দিই তো মাঝে মাঝে। তো ওরা আসে মাঝে মাঝে এখানে। তো দেখো, আমি একটু বাড়ির ভেতরটা ঘোরাঘুরি করছিলাম, যে সকালবেলা উঠে তো তাড়াহুড়ো থাকে, কাজে যেতে হয়, তো হয় না। আজকে শনিবার, তো তোমাদের দাদাভাই ছুটি বলতে ছুটি আছে, আবার ছুটি নেই বললেও চলা যায়। তো এদিকে দেখো, আমি বাসনটা ধোবো ভাবছি, তো দেখছি জল নেই। আর চলে এসছি এদিকে। তো সকালবেলা আবার একটু মেঘ করে একটু বৃষ্টি হলো। তো দেখো, বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আমি আবার একটু কাজে যাব, কাজ থেকে এসে তারপরে আবার রান্না বান্না করতে হবে। তো বৃষ্টি পড়ছে, তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বৃষ্টি হচ্ছে। দেখো, মানে খুব জোরে হচ্ছে না। আর এই বৃষ্টিটা এমনই খারাপ না, টিপ 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 করে হবে, জোরেও হবে না, আর এরকম হবে হয়ে তারপরে আবার বৃষ্টিটা থেমে যাবে। আর এতে কি হয় জানো তো, গরমটা আরও বেশি বেড়ে যায়। এমনিতে তো গরম এখন এমনিই ভালো না। দেখো, এই রোদ, এই গরম, আবার এই বৃষ্টি, তো এই কারণে প্রত্যেক ঘরে ঘরে মানুষের শরীর খারাপ হচ্ছে। আবার তার মধ্যে এই সিজনের হচ্ছে এই অবস্থা। আর কি করা যাবে, কিছু করার নেই। যেভাবে চলবে ওভাবে তো চলতে হবে। তো দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো বৃষ্টি থেমে গেছে প্রায়, এখন আমি কাজে যাব। তো চলো কাজ থেকে আসি, আবার দেখা হবে। চিকু সোনাকে খাওয়াতে বসেছি, আর এখন বাজে হচ্ছে 11টা। আমার কাজ থেকে আসতে দেরি হয়ে গেছে, আর কাজ থেকে এসে তারপরে চিকু সোনার জন্য এই দেখো সুজি রান্না করেছি আর নিয়ে বসেছি খাওয়াতেও। কারণ কি, ও সকাল থেকে এখনও কিছু খায়নি। আর আমারও তার মধ্যে শরীরটা ভালো না, অনেক দিন হয়েছে ভিডিওও দিতে পারছি না। তার মধ্যে এত ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথায় যন্ত্রণা দিচ্ছে, আর গলা টলা তো সব ব্যথা ঠান্ডাতে। তো এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই বৃষ্টি, এই গরম, এই রোদ, মানে এতে এত সমস্যা হচ্ছে, প্রত্যেকটা মানুষের কিন্তু ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে। তো সবাই সাবধানে থাকবে, আর নিজের খেয়াল রাখবে, যত্ন রাখবে। কারণ কি, এখন সময়টাই এরকম। তো এখনও রান্নাবান্না হয়নি, ভাতটা বসিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, চলে যাবে একটু পরে, মানে অফিস থেকে ফোন করেছিল যেতে হবে। তো তোমাদের দাদাভাই যাবে, তো তোমাদের দাদাভাই ভাতটা বসিয়েছে। আমি বললাম তুমি ভাতটা বসাও, তারপরে আমি দেখছি কিছু একটা রান্না করবো। মানে এত শরীর খারাপ লাগছে, এমনই লাগছে মানে কিছু করতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি চুপ করে শুয়ে থাকি। কি করব, শোয়ার কপাল তো নেই, কাজ তো করতেই হবে, ঘরে তো আর কেউ নেই যে সে করবে বা রান্না করে দেবে। তো চলো চিকু সোনাকে খাইয়ে নিই, খাইয়ে তারপরে আসছি। আরও আজকে এমনিতেই শনিবার, কি রান্না করব না করব জানি না। নিরামিষের দিন যেন আরও বেশি টেনশন হয় যে কি রান্না করব। তো চলো, রান্না করার সময় আবার আসছি। চলো, রান্নার জায়গায় চলে এসেছি, রান্না করছি। চিকু সোনাকে খাইয়ে দিলাম, আর খাইয়ে দিয়ে রান্না করতে এসেছি। তো দেখো, আজকে যেহেতু নিরামিষ, তো সয়াবিন রান্না করব। সয়াবিনটাকে আমি ভাজা দিয়েছি। আর এদিকে দেখো আলু কাটা রয়েছে এখানে। আর এদিকে তোমাদের দাদাভাই শাকটা কুচিয়ে দিচ্ছে আমাকে, কারণ কি এমনি তো আমার শরীর ভালো না, কিছুই করতে ভালো লাগছে না, আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের দাদাভাই শাকটা কুচিয়ে দিচ্ছে। আজকে শুধু সয়াবিনের তরকারি হবে আর শাক ভাজাই হবে। তোমাদের দাদাভাই আবার একটু পরে অফিসে যাবে, এর জন্য তাড়াহুড়ো করছি। আই চিকু সোনা। আর চিকু সোনা ঘরের ভেতরে কি করছে একা একা, জানি না এখান থেকে দেখা যাবে কিনা। ওই দেখো শুয়ে শুয়ে কি করছে। আসলে এতক্ষণ ও আমার ফোনটা নিয়েই খেলছিল, তো আমি ফোনটা নিয়ে নিয়েছি ওর থেকে, আর ও এখানে শুয়ে শুয়ে এখন দুষ্টুমি করছে। চিকুসোনার স্নান হয়ে গেছে, চিকুসোনা এখন ঘুমাবে। চলো বালিশ নাও, বালিশ নিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ চলো চলো, মাও যাচ্ছে। তুমি বালিশটা নাও, বালিশটা নাও। তোমার বালিশ কই? সব বালিশের কভার টভার সব খুলে ফেলে দিয়েছে। আর এখন চিকুসোনা ঘুমাবে। তো চলো চিকুসোনাকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার আসছি। তো রান্না বান্না সব হয়ে গেছে দেখো, আর চিকুসোনা ঘুমিয়েছিল, চিকুসোনাও উঠে গেছে।
আর এদিকে দেখো আজকে জামা কাপড় সব এই আলনাটা দিয়ে না বারবার করে জামা কাপড়গুলো শুধু পড়ে যায় নিচে। তো আজকে সব জামা কাপড়গুলো টেনে নামিয়ে ফেললাম যে আজকে এটাকে একটু ভালো করে গুছাবো। তো আমি দেখো ক্যামেরাটা সেট করে নিয়েছি আর রেখে এবার আমি জামা কাপড়গুলো গোছানো শুরু করেছি। তো ছোট জায়গা, অল্প জায়গা যেহেতু, তো এখানে ঘোরাফেরা এত অসুবিধা, আর ফোনটাও রাখার জায়গা নেই, তো সেই কারণে আমি ফোনটা একটু দূরেই রেখেছি। আর রেখে দেখো আমি জামা কাপড়গুলো এখানে আগে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো নামানো শুরু করেছি। উপর থেকে আগে গোছানো শুরু করি, তারপরে হচ্ছে নিচের দিক দিয়ে গোছাবো। আর এদিকে কি ডাকছিল না কি একটা হলো, তো সেই কারণে আমি একটু বাইরের দিকে গেছিলাম। আর চিকুসোনা দেখো খাটের পরে শুয়ে শুয়ে বসে বসে মানে শুয়ে শুয়ে ফোনই দেখছে। ওকে ফোন দিলে তো ও একটু কাজ করবে আর আমাকে বিরক্ত করবে না, নয়তো আমাকে বিরক্ত করবে, কাজও করতে দেবে না। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, আলনায় দুপাশে দুটো ঘট ঝুলিয়ে রেখেছে। তোমরা সবাই ভাববে কী বাবা আলনায় ঘট কেন রেখেছে, মানে জায়গাটা এত ছোটো তো যে কোথায় রাখবে সেই রাখার জায়গাটা নেই। কারণ সেখানে রেখে তো রোজ দিন টাকাটাও তো সেখানে রাখতে হবে, তাই না? ওই জন্য আর সেই সময়টা নেই, তো আলনাতেই ঝুলিয়ে দিয়েছে। আর দেখো জামা কাপড় এত বেশি যে একটু গুছাতে সময় লাগছে। তো আমি আগে আমার কাপড়গুলো আগে নিচের দিকে ছিল, তো বারবার করে সরে যেত, পড়ে যেত। তো সেই জন্য ভাবলাম কাপড়গুলো এবার উপরের দিক দিয়ে দিই, আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়টা এবার নিচের দিক দিয়ে দিই। তো সেই কারণে একটু সময় লাগছে, যেহেতু গুছিয়ে গুছিয়ে আর অনেক জামা কাপড়। তো এই আলনাটাতে কিন্তু শুধু তোমাদের দাদাভাইয়ের আর আমার দুজনের কাপড়ই থাকে, তাই দেখো কত জামা কাপড়। আর ছেলেদেরটা আলাদা জায়গায় রাখি, কারণ ওদের ছোট ছোট জামা কাপড় বড়দের জামা কাপড়ের মধ্যে হারিয়ে যায়, খুঁজেই পাই না পরাতে গিয়ে, ওই জন্য ওদেরটা আলাদা করে রেখে দিয়েছি। আর দেখো আমি মানে ভয়েস দেবো, আমার এত গলাটা ব্যথা বা ঠান্ডা লেগেছে, কাশি আসছে, তো সেটাতেও একটু সমস্যা হচ্ছে। আর যাই হোক, এবার উপরেরটা কোনো রকম একটু গুছিয়ে নিলাম, এবার নিচেরটা। তো আজকে অনেকটা সময় লেগে গেছে গোছাতে গোছাতে, মানে শুরু করেছি তো সেই দুপুরবেলা। আজকে স্নান করতে করতে আমার, তোমরা ভাবতে পারবে না, 4:30টার সময় স্নান করে 5টার সময় ভাত খেয়েছি, মানে পুরো ঘর গোছাতে গোছাতে। আর ঘর গোছানোর পরে তারপরে আবার অল্প কটা জামা কাপড় ছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম, তো সেই কারণেই লেট হয়ে গেছে। আর মেন কথা হচ্ছে, যে কোনো কাজ একটা ধরলে সেই কাজটা শেষ না করে তো আর অন্য কাজে হাত দেওয়া যাবে না। তো এই কারণে আগে যখন কাজটা ধরেছি আলনাটা গোছানো, তো ভাবলাম আগে আলনাটা গুছিয়ে নিই, তারপরে দেখা যাবে বাকি কাজ। আর দেখো আলনার নিচে কতগুলো কোল বালিশ ছিল, মানে চিকুসোনার পাশ বালিশগুলো ছোটো ছোটো সেইগুলো ছিল। আর আমার এই কাপড় আমি না এই প্যাকেটে করে রাখি, কারণ কি ধুলো ময়লা কিছুই ঢুকতে পারে না, বেশ ভালো থাকে। তো ঘরে তো ছোটো আলমারিতে জায়গা হয় না, তো সেই কারণে আমি এই ব্যাগগুলো কিনে নিয়েছি। এগুলোর ভিতরে কাপড়গুলো রাখলে বেশ ভালো থাকে, ধুলো হয় না, তো সেই কারণে আমি এর ভিতরে রেখেছি। ভাবলাম যে আলনার নিচে রাখবো, তো দেখছি না অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে। তো আমি কি করলাম, একটা পাশ বালিশ ছিল, এই পাশ বালিশটা খাটে রাখলে না, খাটে অনেকটা জায়গা নিয়ে নেয়, আর মানে আর গড়ায় কেমন একটা পাশ বালিশটা, ওই জন্য পাশ বালিশটাকে আমি আলনার নিচে রেখে দিলাম। আর চিকুসোনার ছোটো ছোটো কটা পাশ বালিশ ছিল, তো আমি ওগুলো বাইরে বের করে দিয়েছি, যে ওগুলো ভেঙে ওকে একটা মানে ছোটো দেখে একটা পাশ বালিশ বানিয়ে দেবো, তো সেই কারণে ওটা তুলে নিয়েছি। আর এই দেখো আলনার নিচটা আমি গুছিয়ে নিচ্ছি। এটা আলনার নিচটা গোছানো হয়ে গেলে তারপরে স্নান টান করে আর চিকুসোনাকে আবার দুপুরবেলা একটু কিছু খাওয়াবো। আর দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে। আসলে তখন গোছাতে গোছাতে আমার ফোনটা পড়ে গেছিলো, এমন একটা জায়গায় রেখেছিলাম ফোনটা, যে ফোনটা পড়ে গেছিলো। তো দেখো ঘরটা গোছানো হয়ে গেছে। এখন বলো তোমরা কেমন লাগছে আলনাটা, আগে কেমন একটা ছিল আর এখন দেখো কেমন লাগছে। এবার বাকি আছে খাটটা, খাটের উপরে বড় ছেলে জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন এটা বাকি আছে পরিষ্কার করার জন্য। তো এটা আপাতত এখন গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। এটা গুছিয়ে নেওয়ার পরে যে ঘরটা এলোমেলো ছিল সেটা দেখিয়েছিলাম, আর এই যে উপরে জামা কাপড় রেখে দিয়েছি ছেলেরটা। আর আজকে অনেক জামা কাপড় বাদ করে দিয়েছি, অনেক জামা কাপড় বেরিয়েছে। ঘর গুছানোর সময় দেখবে অনেক জামা কাপড় টাপড় সবাই বেরায়। তো চলো আজকে ভিডিওটা এই অবধি।